6 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো জ্বলছে আগুন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যে দপ্তর রয়েছে আলিপুরে, সেই ভবনে এখনো আগুন জ্বলছে। আমি আরো বিস্তারিত এই মুহূর্তে ছবিটা জানার জন্য কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, এখনো পর্যন্ত প্রায় 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে কেন আনা গেল না? শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে সকাল 9:50 যে আগুন লেগেছিল, সেই আগুন কিন্তু এই মুহূর্তে ভয়াবহ রূপ নিয়েছে। কারণ কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যে বিল্ডিং, তার পেছনের অংশে 8 এবং 9 তলা জুড়ে কিন্তু দাউ দাউ করে চলছে। দমকল কর্মীরা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনবার, কিন্তু আগুন কিন্তু কোনোভাবেই বসে আসার নাম নিচ্ছে না। এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কিন্তু ওই জায়গা পর্যন্ত জল পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আশপাশে কোনো বহুতল নেই, যে কারণে কিন্তু দমকলের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু জল দিতে পারছেন না সরাসরি ওই আগুনে। ফলত আগুনের যে লেলিহান গ্রাস, সেই গ্রাস কিন্তু এই মুহূর্তে গোটা অষ্টম এবং নবম তল যেটা রয়েছে কার্যত পুরোটাই গ্রাস করে নিয়েছে। এবং আগুনের যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু গত প্রায় 40 থেকে 50 মিনিট ধরে এরকমই একই গতিতে কিন্তু আগুন বেড়ে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা পড়তে হচ্ছে দমকল কর্মীদেরকে, তোমাকে দেখাবো, জল দেওয়ার চেষ্টা হচ্ছে পাশের যে আমরা জানি ভবানী ভবনের যে বিল্ডিং রয়েছে, তার পাশে যে পুলিশ কোয়ার্টার রয়েছে, পুলিশ কোয়ার্টারের ওপর থেকে জল ছোড়া হচ্ছে, কিন্তু এতটা উঁচুতে আগুন লেগেছে যেখানে কিন্তু জল পৌঁছানো সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে দাউ দাউ করে কিন্তু কার্যত অষ্টম তল এবং নবম তল জ্বলছে এবং কার্যত অসহায়ের মতন দমকল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। কারণ এখানে কিন্তু স্কাই ল্যাডার আনার সম্ভাবনা নেই, সম্ভব নয় এই জায়গায়, এমন একটি প্রতিকূল জায়গা। আশপাশে কোনো বহুতল নেই যেখান থেকে জল দেওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের একেবারে অষ্টম এবং নবম তল কার্যত এই মুহূর্তে পুরোটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে একটা বড় অংশ। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আগুনের যে গ্রাস, সেটা কিন্তু আরও সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। তার কারণ হাওয়া রয়েছে, হাওয়া চলছে বলে কিন্তু আগুন আরও দ্রুত বেগে ছড়িয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না জল পৌঁছানো সম্ভব হবে আগুনের কাছ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আগুনকে বশে আনা সম্ভব হবে না। ফলত যে আগুন সকালবেলায় লাগার পর একটা সময় পর্যন্ত নিয়ন্ত্রণে চলে এসেছিল, সেই আগুনই কিন্তু এই মুহূর্তে একটা ভয়াবহ রূপ নিয়েছে এবং গল গল করে ভেতর থেকে অগ্নিকুণ্ডের মতো বেরিয়ে আসছে। এবং সেটা সবচেয়ে বেশি চিন্তার, সেটা হচ্ছে ওপর থেকে একের পর এক সিমেন্টের চাঙড় খসে খসে নিচে পড়ছে। ফলত নিচ থেকেও কিন্তু কাজ করতে পারছেন না দমকলের কর্মীরা। স্বাভাবিকভাবে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত এই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা ছাড়া এই মুহূর্তে কিন্তু কার্যত কোনো উপায় নেই। তোমাকে দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পাশের যে বিল্ডিং থেকে জল দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক দূর এবং সেখান থেকে কিন্তু জল বড়জোর পঞ্চম বা ষষ্ঠ তল পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে, কিন্তু কোনোভাবেই অষ্টম বা নবম তলার যে আগুন তার কাছ পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। ফলত যে সমস্যার জন্য কিন্তু আগুন তার লেলিহান গ্রাস, একেবারে আগুন জল দেওয়ার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু সেই জল আগুন অবধি না পৌঁছলে এই আগুনকে নেভানো যাবে কি করে, সেটাই হয়েছে সব থেকে বড় প্রশ্ন। অনির্বাণ, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।